সময় দাও নিজেকে, ভালো রেখো নিজেকে, যত্নে রেখো নিজেকে, আগলে রেখো নিজেকে, কারণ তোমার প্রয়োজন তুমি নিজেই। তুমি ভালো আছো, সুস্থ আছো, গোটা পৃথিবীটাই ভালো আছে, সুস্থ আছে। তুমি একদিন অসুস্থ হয়ে দেখো, গোটা পৃথিবীটাই অন্ধকার। আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এখানে বলেন তো, মা, মেয়ে, নাতি নাতনি সবাই একসাথে। এটা মাগরিব নামাজ পড়ার পরে নাতি নাতনি, মা, মেয়ে সবাই মিলে সুন্দর একটা মুহূর্ত কাটাচ্ছি। আর এই যে একটা পার্কের কিছু দৃশ্য আপনাদের সাথে শেয়ার করতেছি, এটা হচ্ছে নরসিংদী ড্রিম হলিডে পার্ক। এখানে আমার ছেলে গত সপ্তাহে গিয়েছিল ট্যুরে স্কুল থেকে। তো এখানে যাওয়ার পরে বলে গিয়েছিল যে আম্মু, আমি তোমার জন্য অনেক অনেক ভিডিও করে নিয়ে আসবো, কারণ তুমি গিয়েছিলে সেই 2023 সালে। তো অনেক কিছু, অনেক নতুন অনেক কিছুই রাইড অ্যাড হয়েছে। তো আমি এই রাইডগুলিতে উঠবো, 4-5টা তোমার জন্য ভিডিও করে নিয়ে আসবো। আর মাশাআল্লাহ আমার ছেলে অনেক ভিডিও করে এনেছে। আমি মোবাইল খুঁজে মাত্র এই ছোট ছোট 2-3টা ক্লিপ পাইলাম। তো বললাম যে বাবা আমার ভিডিও কই? বলে যে আম্মু আমি অনেক ব্যস্ত ছিলাম, তোমার জন্য এতটুকুই এনেছি। তো যতটুকু ছেলে এনেছে তার জন্য শুকরিয়া আদায় করছি, কী আর করব, কারণ ছেলে আমার জন্য যা এনেছে তার জন্যই আমি অনেক খুশি। তো আরেকটু এনেছিল, তো ওখানে অনেক ফ্রেন্ডরা ছিল, ইচ্ছে করি সেই ক্লিপটা আমি আর শেয়ার করিনি। তো যাই হোক, ড্রিম হলিডে পার্কে আমি গিয়েছিলাম 2023 সালে। অনেক অনেক সুন্দর আমার দেখার মধ্যে। আমি যতটুকু যতটা পার্কে গিয়েছি তার মধ্যে আমার কাছে মনে হচ্ছিলো এটাই বেস্ট, এত ভালো লেগেছে। যে এখন নাকি আরও নতুন নতুন রাইড অনেক কিছু অ্যাড করেছে, আরও বেশি সুন্দর হয়েছে। তো এবারও যাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু আসলে অনেক সমস্যার কারণে আর যেতে পারিনি। ছেলে একা স্কুল থেকে গিয়েছিল, টিচারদের সাথে, স্টুডেন্টদের সাথে। তো যাই হোক, আজকে দুপুরে রান্নার আয়োজন ছিল, তবে আজ নয়, এটা আরও কয়েক সপ্তাহ আগের রান্না ছিল। তো পরপর দেখা যায় অনেক ভিডিও শেয়ার করা হয়, আবার অনেক সময় দেখা যায় ভিডিওগুলি না আমার গ্যালারিতে জমা হয়ে থাকে এইভাবেই। তো কই মাছ রান্না করব হচ্ছে সিমের বিচি দিয়ে, আর সাথে হচ্ছে রুই মাছ টমেটো দিয়ে বোনা করব। তো আসলে মাছ খেতে বাচ্চারা যখন অপছন্দ করে, তখন আসলে নিজে একটু বুদ্ধি খাটিয়ে মাছ দিয়ে কিন্তু মজার মজার রেসিপি রান্না করে দেওয়া যায়। তো যাই হোক, এখানে আমি রুই মাছটা বোনা করে নিলাম এক চুলায়, আরেক চুলায় সিমের বিচি দিয়ে হচ্ছে কই মাছ দিয়ে রান্না করব। তো কই মাছগুলি আগে থেকে আমি লবণ, হলুদ, মরিচ দিয়ে সুন্দর করে ভেজে রেখেছিলাম। তারপরে সিমের বিচিগুলি সুন্দর করে কষিয়ে তারপরে জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ রান্না করার পর কই মাছগুলি আমি দিয়ে দিলাম। দিয়ে এখন নেড়ে চেড়ে সুন্দর করে আমি রান্না করে নেব। আসলে রান্নাটা আমার এত বেশি পছন্দ, কারণ আমার না প্রতিদিনই নতুন নতুন রেসিপি রান্না করতে খুব বেশি ভালো লাগে। রান্না আর গাছ লাগানো এই দুটোই হচ্ছে আমার পছন্দের তালিকায় 1 নম্বরে আছে। তো আমি কোনটা রেখে কোনটা বাদ দেবো? আমাকে যদি সব পছন্দের খাবার দিয়ে বলেন যে এগুলি তুমি রান্না করো, অনায়াসে আমি রান্না করে নিতে পারবো। কোনো ক্লান্তি পরিশ্রম কিছুই লাগবে না। আর যত ফল ফুল সবজি গাছ এনে বলে যে তুমি এগুলি রোপণ করো আর এগুলি পরিচর্যা করো, আমিও অনায়াসে করতে পারবো, আমার কোনো অলসতা লাগবে না। তো আমার এই দুইটা জিনিসই পছন্দের তালিকায় 1 নম্বরে আছে, আমার খুবই ভালো লাগে। তো যাই হোক, কথা বলতে বলতে রান্নাগুলি কমপ্লিট হয়ে গেছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার ভিডিওগুলি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আজকের মতো বিদায়, আল্লাহ হাফেজ।